আজকে যার সম্পর্কে দুটি কথা বলবার জন্য এখানে দাঁড়িয়েছি, বন্ধুরা আমার, রাজনীতিতে ত্যাগ স্বীকার করতে হয়, এটা অবশ্যই সত্যি। কিন্তু ত্যাগ স্বীকারের যে মাত্রা, সকল মাত্রাকে অতিক্রম করে যিনি গিয়েছেন তিনি হচ্ছেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সকল মাত্রাকে, স্যাক্রিফাইসের সকল মাত্রাকে উনি অতিক্রম করে গেছেন। আমি বলবো, হারাতে হারাতে কি হারায় নাই, কি হারায় নাই, ৭১ সালে এই জাতির প্রয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করবার পর যুদ্ধ যখন হয় তখন কিন্তু খালেদা জিয়া অ্যারেস্ট, কারাবন্দী ছিলেন, কারাবন্দী হয়েছিলেন। নিশ্চয়ই কারাবন্দী অবস্থায় কারোর জন্যই শুভকর না, সুখকর না। দেশের প্রয়োজন যে মাটি মানুষের বন্দী হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের, তখন ওয়াইফ হিসেবে দীর্ঘদিন যুদ্ধোত্তর বাংলাদেশ, জিয়াউর রহমানের বহুদলীয় গণতন্ত্রের যাত্রা, এই স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করতে গিয়ে দেশের মানুষের জন্য জীবন দিয়েছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ প্রিয় মানুষ এই সাবকন্টিনেন্টে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। চট্টগ্রামে এই দেশের প্রয়োজনে দেশি বিদেশি চক্রান্তে সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শহীদ হয়েছিলেন। এভাবে কিন্তু বেগম খালেদা জিয়া কি, তার মাথার উপরে সবচেয়ে বড় ছায়াটা তার স্বামী মনে থাকবার কথা। কেঁদেছিল বাংলাদেশ সেদিন, বাংলাদেশ কেঁদেছিল। কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, সেদিন জিয়াউর রহমানের মৃত্যুতে বাংলার আকাশ বাতাস শোকের শোকের ধোঁয়ায় নীলাভা ধারণ করেছে। চলে গেলেন, সামনে হারা হলেন। এরপরে আমাদের, আপনারা জানেন, স্বৈরাচার বিরোধী আন্দোলন। খালেদা জিয়া কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ওয়াইফ হিসেবে উনি কিন্তু আয়সা এখানে জোর করে বিএনপি সভাপতি হয় নাই। দল তার প্রয়োজনে মনে করেছে খালেদা জিয়াকে এখানে দরকার, খালেদা জিয়া ছাড়া দল চলবে না। বন্ধুরা আমার, সেই স্বৈরাচার বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়া একটি সফল আন্দোলন, দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে নেতৃত্ব দিয়ে অনেকেই ৮৬ সালে বেইমানি করে নির্বাচনে গিয়েছিল। বন্ধুরা আমার, জামাত সহ, আওয়ামী লীগ সহ অনেকেই এর সাথে আন্ডারে। আমাদের প্রিয় নেত্রী রাজপথে থেকেছেন, রাজপথে থেকে উনি আপোষ করেন নাই। এভাবেই উনি কিন্তু এদেশের
আপসহীন নেত্রী হিসেবে সবার মনে স্বীকৃতি লাভ করেছে। বন্ধুরা আমার, খালেদা জিয়া এই দেশের প্রয়োজনে কি করেন আপনারা জানেন। ইতিহাস কাউকে ক্ষমা করে না। এরপরে কি হলো? গত ফ্যাসিস্ট সরকার তাকে তার থাকবার জায়গাটা পর্যন্ত, বাড়িটা পর্যন্ত এদেশের প্রয়োজনে, এদেশের মানুষের মুক্তির প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, ভাত ও ভোটের অধিকারের প্রয়োজনে পুনঃপ্রতিষ্ঠায় দমে থাকেননি, আপোষ করেননি কারোর সাথে, কাজ করতে রেখেছেন, কারাবরণ করেছেন। আপনারা জানেন আবার গত ফ্যাসিস্ট সরকারের আমল, সেখানে তার সাথে কি আচরণ করা হয়েছে জাতি কিন্তু জানতে চায়। জাতির মনে তখন থেকে প্রশ্ন ছিল। হ্যাঁ, একটা পরিণত বয়স হয়েছে, তারপরেও এই চলে যাওয়াটা বাংলাদেশ তো মনে করে সময়ের আগে ধাক্কায় বিদায় করে দেওয়ার মতো। বাংলাদেশ তো তাই মনে করে নাকি? বিদেশের মাটিতে মরতে পারতেন, কিন্তু হ্যাঁ, উনার দেশপ্রেম কোনদিন কোথাও উনি আপোষ করেন নাই কারোর সাথে। দেশপ্রেমের ব্যাপারে বাংলাদেশের প্রয়োজনে কোথাও আপোষ করেন নাই উনি। ওই 2008 সালে 57 নির্বাচন, হ্যাঁ, ওইখানে যদি বর্ষতা স্বীকার করতো শেখ হাসিনা মতো, তখনও বোধহয় কাহিনী অন্যরকম হতে পারত। দেশকে ভালোবেসে আমার নেত্রী আপোষ করে নাই। আমি যখন ইন্টারমিডিয়েট পড়ি নটরডেম কলেজে, কবিতার প্যাট্রিয়ট কবিতার একটি অংশ আমার মনে পড়ে। ওখানে বলতেছে, an unpatriotic man dies twice. One is physical death, another is mental death. বলতেছে মানুষ দুই ভাবে মৃত্যুবরণ করে। কে? যার দেশপ্রেম নাই। কিভাবে? স্বাভাবিক মৃত্যু কিন্তু সবার আমাদের আছে, আছে না? সবার জন্য, জীব মাত্রই বা আমাদের জন্য। তো আপনি মারা গেলেন, মারা যাওয়ার পরে আপনাকে এই পৃথিবী কোনো মনে করলো না, কারো মেমোরিতে আপনার রিকল হলো না আপনার নামটা। এটা কইছে মেন্টাল ডেথ। ফিজিক্যাল ডেথ তো আমাদের সবার জন্য। সেই কবিতাটাই খালেদা জিয়ার জন্য 100% বুঝেছে, ঠিক কিনা বন্ধুরা আমার? খালেদা জিয়ার দেহগত মরণ হয়েছে, একথা সত্য, কিন্তু আমি বিশ্বাস করি এই পৃথিবীতে একটি আপসহীন নেত্রী যদি, একজন গণতান্ত্রিক নেত্রীর নাম যদি পৃথিবীর শেষ পর্যন্ত গণতন্ত্রের প্রয়োজনে উচ্চারিত হয়, তাহলে সেই নামটি হবে খালেদা জিয়া। খালেদা জিয়া এবং খালেদা জিয়া, খালেদা জিয়ার অর্জন, তার সমস্ত ত্যাগ শিক্ষা দিয়ে। খালেদা জিয়া হিংসা করতেন না কাউকে, হ্যাঁ, কাউকে ফেলে দিতেন না। উনি কিন্তু গণতান্ত্রিক ছিলেন, সংগ্রাম, অন্যের মতামতকে শুনতেন, কিন্তু অ্যাকোমোডেট করার চেষ্টা করতেন, অন্তর্ভুক্তিমূলক। কাউকে ছাইরে ফেলায় দেওয়া, কাউকে এলিমিনেট করে দেওয়া রাজনীতি থেকে, এই টাইপের হিংসাত্মক রাজনীতি খালেদা জিয়া করে নাই। তাই খালেদা জিয়া আজকে, খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব অবশ্যই, এবং খালেদা জিয়া বাংলাদেশের খালেদা জিয়া, দলমত সব পার হয়ে গেছে খালেদা জিয়া। খালেদা জিয়া বিএনপির কথা কইলে খালি কাম হইব, হ্যাঁ, বিএনপি পছন্দ করে না, তার বাইরে অনেক মানুষ খালেদা জিয়ার জন্য চোখে জল পড়তেছে। আমি তাকে চিনি, আমি দেখছি।
তাদের মনের মধ্যে কোথায় যেন খালেদা জিয়ার প্রতি একটা দম্য শ্রদ্ধা ভালোবাসা। এটাই তো আমাদের রাজনীতি যারা করি, এটাই তো আমাদের আদর্শ হওয়া উচিত। মরিয়া অমর হইবে, এর চেয়ে পবিত্র লোক তার নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? খালেদা জিয়া মরিয়া অমর হয়ে গেছে। ওনার প্রতি সারা বাংলাদেশ তো সহ যে কোনো দেশ বলে পৃথিবীর সবাই কিন্তু একটা ইতিবাচক মনোভাব খালেদা জিয়াকে নিয়ে পোষণ করেন। সারা পৃথিবীর ভালোবাসা পেয়েছেন, দোয়া পেয়েছেন। আমি বিশ্বাস করি, 100% বিশ্বাস করি, আল্লাহ আমার নেত্রীকে জান্নাতুল ফেরদৌস দান করেছেন ইনশাআল্লাহ। এই দোয়া ব্যর্থ হতে পারে না। এই মানুষের চোখের জল আল্লাহ দেখে নাই। সুতরাং বিশ্বাস করি বেস্টের শ্রেষ্ঠতম জায়গায় আমার নেত্রীকে আল্লাহ রহমত আল্লাহ স্থান দিবেন। ঠিক আছে, বিএনপি যারা আমরা করি আমাদের কিন্তু এই মরিয়া অমর হইবার যে এই সাধনায় আমরা যেন একটু পবিত্র হয়ে যাই, আমরাও যেন একটু নিজেরা শুদ্ধ হয়ে যাই। এত বড় জায়গা ধরে না হইলেও তো কিছু মানুষের জন্য যেন আমি অমর হয়ে যাই নাকি, কিছু মানুষের হৃদয় যেন আমি থাকি। এরকম যদি না থাকে স্বপ্ন, আপনি রাজনীতি করেন না, আপনার কাছ থেকে ভালো কিছু পাবে না, সম্ভব না, দেওয়া সম্ভব না। আপনার কাছ থেকে নাই, আপনি দিবেন কিভাবে? বন্ধুরা আমার, রাজনীতি করতে গেলে এই ত্যাগ, এই পরিমাণ ধৈর্য, এই পরিমাণ ধৈর্য, এগুলো আমাদের আত্মস্থ করতে হবে। আমাদের ঘাটতি আছে, আমার নিজেরও আছে, কিন্তু নেত্রী শিখিয়ে দিয়ে গেছেন আমাদের। আমি বিশ্বাস করি বিএনপির মধ্যে যে ঘাপটি মারা শয়তান আছে, আগামী বিএনপির মধ্যে তারা থাকতে পারবে না। কারণ দল তাকে অ্যাডপ্ট করবে না, তাকে অ্যাডপ্ট করবে না, কারণ দেশ এভাবে আর নাই, ঠিক কিনা বন্ধুরা আমার? জানে আমাদের আগামী দিনের নেতৃত্ব আমাদের প্রিয় তারেক রহমান। আমাদের প্রিয় তারেক রহমান আগামী দিনের ভবিষ্যৎ বাংলাদেশের, আগামী দিনের স্বাধীনতাকে শক্ত করে ধরে রাখবার লোক হচ্ছে তারেক রহমান। তারেক রহমানও বলেছে, আমি স্বজন হারিয়ে আমি আমার দেশ পাইছি। তার মানে কি এই দেশের মানুষ পাইছে, আমার ভালোবাসা পাইছি, এরাই আমার স্বজন, এই বাংলাদেশের মানুষ আমার স্বজন। খালেদা বসছিল না, আমার বিদেশে কোনো বাড়ি নাই, ভুলে গেছেন আপনারা? আমার নেত্রী কি মিথ্যা বলছে? অনেকের তো বাড়ির হিসাব দিয়ে পারবো না কয়টা আছে কোন দেশে। আর আমার নেত্রীর যেটা বলেছে, বাংলাদেশের বাইরে তার কোনো বাড়ি নাই, দূর বিন্দে খুঁজে ওকে বাই করতে পারবে। চলে গেলেন আমাদের কাঁদিয়ে। যদি আরো কিছুদিন আল্লাহ ওনাকে হাত দিতেন, তাহলে আমি বিশ্বাস করি আমাদের দেশের যেই সংকট, যেই সংকটে আমাদেরকে নিপতিত করেছে গত 17 বছরের দুঃশাসন, সেইখান থেকে খুব দ্রুতই দেশটাকে আবার তুলে নিয়ে আসতে পারব। তারপর আমি বিশ্বাস করি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত, খালেদা জিয়ার রক্তের মাংসে তারেক রহমান বিদেশে থেকে উনি যে একদিনের জন্য বাংলাদেশকে ভুলেন নাই, উনি যে একটি সেকেন্ডের জন্য বাংলাদেশের সাথে আলাদা থাকেন নাই,
প্রমাণ কিন্তু প্রতি সেকেন্ডে দিয়েছেন। দলকে ওখান থেকে সংগঠিত করেছেন। এদেশের মানুষের পালস উনি বোঝে, কারণ জিয়া রহমান ছিল। কারণ একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানই ছিল সাধারণ মানুষের প্রেসিডেন্ট। ঠিক কিনা বন্ধুরা আমার? চাষি, চামার, কুমার, রিক্সাওয়ালার, গাড়িওয়ালা নাই, ঠিক কিনা? এবং পরিণত তারেক রহমানের যে আচরণ, যে কথাবার্তা, জাতি আজকে আস্থা রাখতে সম্মত হয়েছে। সবাই আস্থা রেখেছে। ইয়েস, তারেক রহমানই পারবে আগামী দিনে বাংলাদেশের জন্য একটা সোনালী সূর্যোদয় ছিনিয়ে আনার জন্য তারেক রহমানই সবচেয়ে যোগ্য সেনাপতি। ঠিক কিনা বন্ধুরা আমার? সেইভাবে নিজেকে তৈরি করেছেন। আমরা যে হরিরামপুরবাসী, বন্ধুরা আমার, হরিরামপুরবাসী আমরা যারা আছি, উনি ওখানে বসে বসে এখানের যিনি প্রার্থী, প্রত্যেক সিটের প্রার্থী, বন্ধুরা আমার, অবাক করা কাণ্ড শুনে তো আমি অবাক হয়ে গেছি। প্রত্যেক সিটের যে এমপি যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, ওই এলাকায় তার কি কি সমস্যা, প্রথমে বড় সমস্যা কোনটা কোনটা প্রায়োরিটিতে প্রথমে আসবে, সেটা লিস্ট কিন্তু তারেক রহমান ধরায় দিছে। কেমনে সম্ভব? স্টাডি না থাকলে, আপনার বাড়ির সামনে খন্দল আছে, এটা তারেক রহমান জানে কিভাবে? সহজ বন্ধুরা আমার। প্রতিদিন প্রতি সেকেন্ড বাংলাদেশকে পাহারা দিয়েছেন হাজার বছর, হাজার মাইল দূর থেকে, বন্ধুরা আমার। আর ওই প্রজ্ঞা অর্জন করেছেন। আমি বিশ্বাস করি আগামীর বাংলাদেশ বিনির্মাণের তারেক জিয়াই আগামী দিনের মুক্তির পতাকা হাতে ধরবেন বাংলাদেশের, এবং ছিনিয়ে আনবেন স্বাধীনতার প্রত্যেক স্তরের যে আস্বাদ, যে সেটা উনি সবার ঘরে ঘরে পৌঁছে দিবেন। সেই রাজনীতি আগামীতে আমরা করতে চাই ওনার সাথে থেকে। এই মহৎ পরিকল্পনা যেটা উনি বলেছেন কিন্তু ইতিমধ্যেই, যে আই হ্যাভ এ প্ল্যান। ওনার আগে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন বলেছিলেন, প্রেসিডেন্ট তার বক্তৃতায় বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম। উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান। উনি বাংলাদেশটাকে এই হাদের কোণার থেকে তুলে আনবার জন্য উনি কিন্তু একটা প্ল্যান করেছেন। ওনার হাতে সেই প্ল্যান আছে। আমি বিশ্বাস করি আগামী দিনে উনি হবে বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং ওনার ওই প্ল্যান বাস্তবায়নে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে আমরা সাথে থাকবো, এবং তার সেই প্ল্যান আমরা যে স্তরে আছি সেই স্তর থেকে বাস্তবায়নের জন্য কাজ করব। তবে এই দেশ এগিয়ে যাবে। বন্ধুরা আমার, বক্তব্য দীর্ঘায়িত করবো না, শুধু এতটুকু বলবো, যিনি চলে গেছেন এর সংস্থান পূরণ করবার আসলে কোন বিকল্প বোধহয় জানা নাই, কেন চিন্তাই করা যায় না। এটা বাংলাদেশের জন্য অপরিণত ক্ষতি হয়ে গেছে। বন্ধুরা আমার, আমরা কত মানে খাজা যে কত সৌভাগ্যবান, প্রত্যেকটা দলের প্রধান জানা যাচ্ছে। সর্বস্তরের মানুষ তো ছিলই, হ্যাঁ ছিল, বিদেশি কূটনীতিক তো ছিলই। বন্ধুরা আমার, পরিশেষে সবাই মহান আল্লাহর দরবারে প্রার্থনা করব, আরজ করব, নিবেদন করব, আল্লাহ আমার নেতৃত্ব মানুষের
মানুষ আল্লাহ মানুষের আল্লাহ জ্ঞাতে অজ্ঞাতে আমার প্রিয় নেত্রী দেশ নেত্রী আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া যদি কোনো ভুল ভ্রান্তি করে থাকে আপনি দয়া করে আপনি তার জীবনের সমস্ত ভুল ভ্রান্তি গুলো ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতুল ফেরদৌস আপনি দান করবেন আল্লাহ, এটা আমাদের দাবি আপনার কাছে। আমরা প্রত্যেক দিনই যখনই মনে হবে আল্লাহকে স্মরণ করব, আমরা চেষ্টা করবো আমার নেত্রীর জন্য দোয়া করার জন্য। পরিশেষে আবারও সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে এই অনুষ্ঠানে আপনারা এত আসছেন, এলাকার নেতৃবৃন্দ, এলাকার লোকজন, সাধারণ মানুষজন, সবাইকে এই অনুষ্ঠানে আসবার জন্য, ওই দোয়া মাহফিলে উপস্থিত থাকবার জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, ঐতিহ্যবাহী গালানের পক্ষ থেকে, আমার প্রিয় নেত্রী আপনাদের তার পক্ষ থেকে আপনাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আর বন্ধুরা আমার, এই ধানের শীষের জন্যই কিন্তু আমার নেত্রী, তাই না? ধানের শীষ কি আমার মার্কা খালি এলার চেয়ারম্যানের মার্কা? ধানের শীষ সারা বাংলাদেশের মার্কা, এটা তার জানাজা প্রমাণ করে দিয়ে গেছে খালেদা জিয়া, ঠিক কিনা বন্ধুরা আমার? ওই দিন জনগণ ম্যান্ডেট দিয়ে দিছে, আমি বিশ্বাস করি এই জানাজাই বলে দিয়েছে দেশের মানুষ, তারেক রহমান আমরা তোমাকে দেখে রাখবো, আমরা তোমাকে দেখে রাখবো। এটা কিন্তু অলরেডি খালেদা জিয়ার জানাজা প্রমাণ করে। সে প্রিয় নেত্রীকে আরেকবার গভীরভাবে শ্রদ্ধা জানিয়ে তার বেদিকে আত্মার শান্তি কামনা করে আবারও সবাইকে সালাম জানিয়ে আমি আমার কথা শেষ করছি।